ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। তবে সময় বাড়ার সাথে সাথে চরম বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে, অন্যদিকে খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই বাড়ছে যুদ্ধ নিয়ে অনীহা। বিপদের এই দিনে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু প্রায় সবাই সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার এই আবেদন, যা যুদ্ধের ময়দানে ট্রাম্পকে আক্ষরিক অর্থেই বড্ড একা করে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে আগুন জ্বালিয়েছে ডোনাল্ড ট্রাম্প ৩ সপ্তাহ গড়াতে না গড়াতেই সে আগুনেই এখন পুড়ছে খোদ ওয়াশিংটনের দম্ভ। একদিকে হুড়হুড় করে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মার্কিন অর্থনীতির ভিত নাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে একই সময় খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই শুরু হয়েছে যুদ্ধ নিয়ে ভিন্ন মত। ফলে বিপদের এই সময়েই সামরিক ও কূটনৈতিক সমর্থন হারিয়ে ইরান ইস্যুতে ক্রমেই একা হয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। এই সংকটময় পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে মিত্রদের সহযোগিতা চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 14 মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন তিনি ইরানের অবরোধে ক্ষতিগ্রস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে কাজ করবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এই উদ্যোগে যোগ দেবে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তবে ট্রাম্পের এই প্রত্যাশার পরপরই মিত্র দেশগুলোর কাছ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারণী প্রধান তাকাউকি কোবায়াসাকি জাপানি সংবাদ মাধ্যম এনএইচকিতে এক সাক্ষাৎকারে জানান, সাংবিধানিক ও আইনি বাধার কারণে এই অঞ্চলে জাপানের নৌবাহিনী পাঠানো টোকিওর জন্য অত্যন্ত কঠিন। তার ভাষায়, সামরিক অংশগ্রহণের পরিবর্তে জাপান অত্যন্ত রক্ষণশীল ও সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় থাকবে। অন্যদিকে প্রায় একই ধরনের অবস্থান নিয়েছে ফ্রান্সও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে না। ফরাসি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের বিমান বাহিনী রণতরী বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে কেবল প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক অবস্থানে রয়েছে। ফলে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বাড়ানোর যে পরিকল্পনা, তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সামরিক ময়দানের পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও ক্রমেই চাপ বাড়ছে। মিত্রদের অনীহা এবং অর্থনৈতিক অস্থিরতার এই বাস্তবতায় ইরানকে ঘিরে ট্রাম্পের কৌশল কতটা কার্যকর থাকবে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। মেহেদী হাসান, এটিএন নিউজ।